দীর্ঘসূত্রিতার কারণেই মানুষের বিচার পেতে দেরি হয়। মানুষের রাস্তায় নামা কোনোদিন ব্যর্থ হতে পারে না, এত বড় গণজাগরণ ব্যর্থ হতে পারে না। এই ব্যর্থতাটা, ব্যর্থ মানে কি? বিচার না পাওয়া, তো বিচার দিতে পারলো না যারা, তারা ব্যর্থ। কারা? সেটা হচ্ছে এই ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা। এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে আর কোনো মহিলাকে অভয়ার মতো প্রাণ হারাতে হবে না। আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত ব্যথার একটা দিন। আজকের রাতে আমাদের সহকর্মী ডিউটিতে গিয়েছিলেন, ফেরেননি। এইটা এত সহজে হবে বলে আমরা মনে করি না। অভয়া মঞ্চের ক্ষমতা নেই। ধামাচাপা পড়ে যেত, সেগুলো অনেক বেশি সামনে এসছে, কিন্তু বন্ধ কোথায় হয়েছে? আমরা তো আন্দোলন চলাকালীন যাত্রাবাড়ি থেকে শুরু করে জয়নগর, জয়গাঁও, একদম রিসেন্টলি কসবা ল কলেজ। আমাদের প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু আমরা যদি আইন ভঙ্গ করি, পুলিশের কোনো প্রহিবিটরি অর্ডার যদি আমরা ভঙ্গ করি, তাহলে পুলিশ তার ব্যবস্থা নিতে পারে। একটা খুন ধর্ষণ যদি কোনো একটা জায়গার ইন্টারনাল ম্যাটার হয় কারোর মুখে, তাহলে তার পেছনে ষড়যন্ত্রের কথা আমরা বলবো না। আমরা আর কোনো অভয়া হতে দিতে চাই না, আমরা আর কোনো বালিগঞ্জ ল কলেজ দেখতে চাই না, আমরা একটা পর একটা ঘটনা দেখতে চাই না। আমাদের মা বোনেরা বিচার পায়নি, তারা এখনো পর্যন্ত ব্যবহৃত কোনো বস্তু বা দ্রব্য নয় যে তাদেরকে ইচ্ছা মতো ব্যবহার করা যায়। অভয়া বিচার পায়নি এবং অভয়ার বিচার পেতে এখনো অনেক সময় লাগবে। আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতার কারণেই মানুষের বিচার পেতে দেরি হয়। আর এই যে কেসটি, অভয়ার ধর্ষণ এবং হত্যার যে মামলা, সেখানে তো শাসকেরা যাদের দায়িত্ব অপরাধীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা, তারাই অপরাধীদের পেছনে আছে এবং অপরাধী এবং অপরাধীদের ষড়যন্ত্রকারীদেরকে আড়াল করার দায়িত্ব তারা নিয়েছে। আপনাদেরকে দেখা গেছে যে এই আন্দোলনে আন্দোলন করেছেন অভয়ের বিচারের জন্য, তারপরে আপনারা আন্দোলন করতে দেখা গিয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের শুধু আটকেও দেওয়া হয়েছিল। আমরা যখন অভয়ার মৃত্যুর প্রায় 2 মাস বাদে 28 অক্টোবর আমরা যখন অভয়া মঞ্চ তৈরি করেছিলাম, আমরা তখন বলেছিলাম যে কেবলমাত্র আরজি করের অভয়া নয়, আরজি করের অভয়া ছাড়াও আমাদের রাজ্যের বিভিন্ন কোনায় যে অভয়ারা হত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, তাদের বিচারও অভয়া মঞ্চের অন্যতম লক্ষ্য। এবং আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে আর কোনো মহিলাকে অভয়ার মতো প্রাণ হারাতে হবে না। আপনারা তো কালীঘাট চলোর ডাক দিয়েছেন, এবং সেখানে কি মনে হয় যে যেখানে কসবা কাণ্ডে আপনাদেরকে আটকে দেওয়া হলো লেকমলের কাছে, অভয়া এই যে কালীঘাট চলোর ডাক সফল করতে দেবে? আটকাবে। গণতান্ত্রিক আন্দোলন, আমরা তো গণতান্ত্রিক আন্দোলনের লোক, আমরা গণতান্ত্রিকভাবেই আন্দোলন করব। আমরা হাজরার দিকে এগোবো, যতদূর আমাদের যেতে দেওয়া হবে ততদূর আমরা এগোবো। এখনো অবধি অভয়া মঞ্চের কোনো আন্দোলনে আমরা ব্যারিকেড ভাঙিনি বা পুলিশের সঙ্গে মারামারি করিনি, কালো তার অন্যথা হবে না। সাময়িকভাবে পুলিশ হয়তো কালকে আমাদের আটকে দিতে পারে। শেষ বিচারে জনসাধারণ, আরও বেশি সংখ্যায় মানুষ যদি আমাদের সঙ্গে নামে, শাসককে মাথা নোয়াতেই হবে। হ্যাঁ, কেস করা হয়েছিল, আজকে তার শুনানি ছিল। আমরা হাইকোর্ট থেকেই আসছি। হাইকোর্টে কালীঘাটের যে ব্যবসায়ী সমিতি, তারা আবেদন করেছিল যে আমাদের মিছিলটাকে যাতে নিষিদ্ধ করা হয়। তো কোর্ট আমাদের মিছিলকে নিষিদ্ধ করেননি। তিনি বলেছেন যে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু আমরা যদি আইন ভঙ্গ করি, পুলিশের কোনো প্রহিবিটরি অর্ডার যদি আমরা ভঙ্গ করি, তাহলে পুলিশ তার ব্যবস্থা নিতে পারে। এটা উল্টোটা হয়েছে। আহ্বান করেছিলেন প্রথমে বিরোধী দল, তাতে সামিল হওয়ার জন্য অভয়ার বাবা মা আহ্বান করেছে। অভয়ার বাবা মা 1 বছর ধরে, 1 বছর আগে তাদের কৃতি ছাত্রী, তাদের কন্যা, সে ধর্ষিত হয়েছে, হত হয়েছে, এখনো বিচার পায়নি। তারা এক যন্ত্রণার মধ্যে দিয়ে আছে। সেই যন্ত্রণার মধ্যে তারা খড়কুটো পেলেও খড়কুটোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে।
কিন্তু আমরা মনে করি যে বিরোধী দলনেতা এই নবান্ন অভিযানের আহ্বান করার কোনো নৈতিক অধিকারই নেই, কারণ যে দল আমাদের রাজ্যে বিরোধী দল তারাই কেন্দ্রে শাসক দল, এবং শাসক দলের যে প্রধানমন্ত্রী তার অফিসের নিয়ন্ত্রণেই সিবিআইও কলকাতা পুলিশের মতোই অপরাধীদেরকে আড়াল করার কাজে সক্রিয় আছে। তারা সাপ্লিমেন্টারি চার্জশিট এতদিন ধরেও না দেওয়ার কারণে আরজি করের প্রিন্সিপাল এবং তলা থানার অফিসার ইনচার্জ তারা এখনো জামিনে ছাড়া পেয়ে আছে। সুতরাং এই নবান্ন অভিযানের আহ্বান করার কোনো নৈতিক অধিকার বিরোধী দলনেতার নেই। আর দ্বিতীয় কারণটি হচ্ছে যে আগামীকাল রক্ষাবন্ধন হওয়ার জন্য কালকে সরকারি অফিস ছুটি, তো সেই জন্য কালকে নবান্ন তো সরকারি অফিস, নবান্ন কালকে বন্ধ থাকবে, তো সেখানে তো অভিযান করার কোনো মানে হয় না। এইটা এত সহজে হবে বলে আমরা মনে করি না। অভয়া মঞ্চের ক্ষমতা নেই, কেবল অভয়া মঞ্চের ক্ষমতা নেই। রাজ্যের মানুষ যদি ব্যাপারটাকে বোঝেন, পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে তারা যদি আন্দোলনে নামেন, তাহলেই একমাত্র এই অবস্থার পরিবর্তন। আন্দোলনের যে পর্যায়ে আমরা রয়েছি 1 বছর পর, আন্দোলনের প্রাপ্তি অপ্রাপ্তি হিসেবে দিন আজকে নয়। আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত ব্যথার একটা দিন। আজকের রাতে আমাদের সহকর্মী ডিউটিতে গিয়েছিলেন, ফেরেননি তিনি। তার সমস্ত চিৎকারকে নিস্তব্ধ করা হয়েছিল, তার চোখে জল ছিল না, রক্ত ছিল, এবং তাকে একের পর এক প্রত্যেকটা সংস্থা, সেটা পুলিশ হতে পারে, সেটা আরজি করে প্রিন্সিপাল থেকে শুরু করে কলেজ প্রশাসন হতে পারে, শাসক দলের মেশিনারি হতে পারে, স্বাস্থ্য প্রশাসন হতে পারে, পরের দিকে গিয়ে সিবিআই হতে পারে, এবং সর্বোপরি আমাদের বিচার ব্যবস্থা তাকে বিচার দিতে পারেন। ফলত এই ভুলিয়ে দেওয়ার রাজনীতির বিরুদ্ধে আজও যে আমরা ভুলিনি, আমরা যে ভুলতে দেব না, সেই অঙ্গীকারে আজকে আমাদের রাস্তায় নামা 1 বছর পরেও। এবার আপনি যদি বলেন যে ব্যর্থতার প্রশ্ন সাফল্যের খতিয়ান, সেই একই কথা যে এত মানুষের রাস্তায় নামা কোনোদিন ব্যর্থ হতে পারে না, এত বড় গণজাগরণ ব্যর্থ হতে পারে না। এই ব্যর্থ মানে কি? বিচার না পাওয়া, তো বিচার দিতে পারলো না যারা, তারা ব্যর্থ। কারা? সেটা হচ্ছে এই ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা, এই পুলিশ প্রশাসন, এই সিবিআই, এই শাসক দল, প্রত্যেকে আসলে ব্যর্থ। তো সেই জায়গায় আন্দোলন এবং যারা রাস্তায় নেমেছিল তাদের ব্যর্থতার খতিয়ান নয়, এটা আসলে এই ব্যবস্থার ব্যর্থতার একটা 1 বছর। আপনাদেরকে তো সরকারে যখন অনুষ্ঠান বসেছিলেন বা আন্দোলনে নেমেছিলেন, আপনাদেরকে শর্ত সাপেক্ষে আপনারা আবার আন্দোলন তুলে আপনাদের কর্মক্ষেত্রে ফিরে গিয়েছিলেন, কিন্তু কি মনে হচ্ছে যে তারপরেও কি রাজ্যের ছবিটা নারী সুরক্ষা প্রসঙ্গে এতটুকু বদলেছে? দেখুন, আমাদের তো অন্তত সাদা চোখে সেটা মনে হয়নি। তাহলে বিভিন্ন জায়গায় 2 দিন আগে কসবা ল কলেজে যে ঘটনা হয়েছিল, একটা জিনিস বলতে পারি যে আন্দোলনের ফলে হয়তো যে ঘটনাগুলো ধামাচাপা পড়ে যেত সেগুলো অনেক বেশি সামনে এসছে, কিন্তু বন্ধ কোথায় হয়েছে? আমরা তো আন্দোলন চলাকালীন যাত্রাবাড়ি থেকে শুরু করে জয়নগর, জয়গাঁও, একদম রিসেন্টলি কসবা ল কলেজ, প্রত্যেকটা জায়গায়। এবং নারী সুরক্ষা কেবলমাত্র পশ্চিমবঙ্গের প্রশ্ন নয়, কিন্তু আমাদের এই লড়াই অবশ্যই এই রাজ্য সরকার এবং শাসক দল রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু গোটা ভারত জুড়ে যদি দেখেন, এই যে নারী নির্যাতন, যদি বলেন যৌন হেনস্থা, এটা কিন্তু একটা অবশ্যই সরকারি অবহেলার বিরুদ্ধে লড়াই, এটা কিন্তু একটা মানসিকতার বিরুদ্ধে লড়াই, একটা সংস্কৃতির বিরুদ্ধে লড়াই, ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে লড়াই, যেটা একটা দীর্ঘমেয়াদী লড়াই। শিয়ালদা কোর্ট, যেখানে কলকাতা পুলিশ এবং সিবিআই যাকে দোষী সাব্যস্ত করেছে, সেই সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত বলেছে, এবং তারপর থেকে দেখা যাচ্ছে যে অভয়ার মা বাবা এবং আপনারাও যে একের পর এক হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়ে বেড়াচ্ছেন, আপনারা বলছেন যে সঞ্জয় রায় একা কাজ করতে পারে না, এটা কিসের নেই কেন? খুব স্পষ্ট কথা। দেখুন, আমরা তো হাসপাতালে কাজ করি, একটা শ্যামবাজারের মতো জায়গায়, আরজি করের মতো একটা হাসপাতালে 4 তলায় একটা মদ্যপ সিভিক ভলেন্টিয়ার একদম কারুর লক্ষ্য ছাড়া উঠে গেল, এরকম একটা কাণ্ড ঘটালো এবং নিশ্চুপে বেরিয়ে গেল। এটা অসম্ভব। এটা মানে আপনারা নিশ্চয়ই নিজেদের অফিসে কাজ করেন, সেই অফিসে এরকম যদি কিছু হয় আপনারা সেটা ভালো বলতে পারবেন, 1 নম্বর কথা। 2 নম্বর, আমরা বলছি কিছু বৈজ্ঞানিক ভিত্তিতে যে একসাথে তাকে যে পোস্টমর্টেমে রয়েছে যে স্মদারিং, থ্রটলিং সব একসাথে করা হয়েছে, এটা যদি বৈজ্ঞানিকভাবে সত্যি হয় তাহলে কিভাবে একজন মানুষের পক্ষে এটা করা সম্ভব? আর আমি যদি ধরে নিই, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে একা করেছে, ধরে নিলাম, কিন্তু যদি একাও করে তারপরে এইটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়েছে, মৃতদেহ তড়িঘড়ি পোড়ানো হয়েছে, তাহলে কিসের জন্য?
যদি একা সঞ্জয় রায় একজন পাতি সিভিক ভলেন্টিয়ার এই কাজ করতো, তাকে বাঁচানোর জন্য একদম শাসক দলের একদম পুলিশ মানে সিপি থেকে শুরু করে শাসক দলের ডেটা অপারেটর উকিল সবাই মিলে কেন জড়ো হয়েছিলেন? এই কাজগুলোই তো প্রশ্নের জন্ম দিয়েছে। 9ই আগস্ট 10ই আগস্ট যখন আমরা মিছিল করে যাচ্ছি আমাদের গেটে, আমরা জুনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষের কথা বাদ দিন, তাদের তো ঢুকতে দিচ্ছেই না। আমরা যাচ্ছি, আমি নিজে মেডিকেল কলেজের ছাত্র, আমরা যাচ্ছি, আমাদের সহ শুরু করে আমাদের স্যারদেরকে, এই সন্দীপ ঘোষ বাহিনী, আশিস পান্ডে যে এখন জেলে রয়েছে, এখনও ভিডিও পাবেন আপনারা, সেখানে দাঁড়িয়ে চিৎকার করে বলছে এটা আমাদের ইন্টারনাল ম্যাটার, তোমাদের ঢুকতে হবে না। একটা খুন ধর্ষণ যদি কোনো একটা জায়গার ইন্টারনাল ম্যাটার হয় কারোর মুখে, তাহলে তার পেছনে ষড়যন্ত্রের কথা আমরা বলবো না? আমরা ভাববো না যে তার পেছনে কতটা জিনিস রয়েছে? অবশ্যই এর সাথে আরও অনেকে যুক্ত। আপনারা যখন আন্দোলনে নেমেছিলেন আপনারা বলেছিলেন যে বিনীত গোয়েলের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেছিলেন, যার বিরুদ্ধে ওনাকে সরাতে বাধ্য হয়েছিল। তারপরে দেখা গিয়েছে যে সুপ্রিম কোর্ট কিন্তু সেখানেও কিন্তু ওনাকে বলা হয়েছে যে ওনার কোনো দোষ নেই। না, এরকম বলা হয়নি, একদমই বলা হয়নি এরকম কথা। ওনাকে হাইকোর্টে আমরা যে পয়েন্টে বলেছিলাম, হাইকোর্টে ওনার নামে অন্য বিষয় হয়েছিল, উনি অভয়ার যে নাম সেটা ব্যবহার করেছিলেন এবং সেটার জন্য ওনাকে মুচলেখা লিখে ক্ষমা চেয়ে তারপর ছাড় পেতে হয়েছে। উনি কোনো দোষ করেননি এরকম কোনো বক্তব্য না। আমরা বলেছিলাম সেই সময় 14ই আগস্ট যে ভাঙচুর হয়েছে, 14ই আগস্ট আরজি করে যে ভাঙচুর হয়েছিল, সেই সময় সিপি ছিলেন উনি, এবং এই যে পরিকল্পিত হামলা সেটাকে তিনি গুজবের ভিত্তিতে কিভাবে হয়েছে ইন্টেলিজেন্স ফেলিওর বলে কাটিয়ে দিতে চেয়েছিলেন। তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। তিনি যেভাবে তার নর্থ ডিসি পুলিশ বাবা মার হাতে টাকা দিতে চেয়েছিল, তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। ফলত তিনি দোষী নন, এটা কোনো কথা না। কি বলবো আর বলুন, সিবিআই আজকে এই কাজটা করলো, সিবিআই তাদের গ্রেপ্তার করলো, 90 দিন তাদের গ্রেপ্তার করে রাখলো, একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না। তাহলে এই প্রশ্ন তো সিবিআইকে জিজ্ঞাসা করতে হবে। তাহলে যদি তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট না দেবে, তাহলে কি মিথ্যা অপরাধে তাদেরকে 90 দিন জেল খাটতে হলো নাকি? এটা আমাদের ধরে নিতে হবে। ফলত এই কথার এই প্রশ্ন আজকে গিয়ে সিবিআইকে করতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।